আসসালামু আলাইকুম। আরেকটি সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম। আর এটা ছিল ঈদের তৃতীয় দিনের ব্লগ, অর্থাৎ ঈদের তৃতীয় দিন আমি আমার ছোট ভাইয়ের বাসায় বেড়াতে গিয়েছিলাম। আমার ছোট বোন আসবে, তো আমরা সবাই একত্রে হব সেজন্য। আর এই যে আরেকটা ট্রেন যাচ্ছে, আর এদিকে হচ্ছে আরিয়ানা আর অনন্যা দৌড়াদৌড়ি করছে, খেলাধুলা করছে। তো এটা দেখা যায় বাসার পাশেই রেল স্টেশন, এর জন্য দেখা যায় অনেক সময় বিকেলবেলাও এখানে আসা হয়। তো অহনা আর ওর খালামণি ওরা ছিল বাসায়, আমি আরিয়ানা আর অনন্যাকে নিয়ে এসেছি। আর এই যে ট্রেন যাওয়ার পরে এই অবস্থা। আর ট্রেনের ওই পাশেই দেখা যায় যে ভৈরব যে কবরস্থান আছে ওইখানেই কিন্তু আমার নানা ভাইয়ের কবর। তো আমরা আসলে দেখা যায় নানা ভাইয়ের কবরটাও দেখে যায়। আর এখানে যে এরা জুস, আইসক্রিম, চিপস এগুলো নিবে সেজন্য নিচ্ছে। আর আরিয়ানা তো পারলে দেখা যায় পুরা দোকানটাই নিয়ে নেয়, কারণ ওর দেখা যায় দুই হাতই মজা দিতে হয়। এক হাতে দিলে বলে আমার আরেক হাত খালি কেন। সেম ঘটনা অনন্যাও করতো ছোটোবেলায়। তো দেখা যায় দুই হাতেই ওর জন্য মজা দেওয়া লাগতো। আর এই যে এখন আইসক্রিম খাচ্ছে। এখন এদের খাবার দাবার শেষ হবে, আমরা যাব। তো আরিয়ানা মনে আরও নিতে চাচ্ছে। আর এদিকে আমার বোন আর অনন্যা বসে বসে এই যে এই দিঘির পাড়ে বসে আছে। এই দিঘিটা যে পানিতে যখন একদম ভরা থাকে, অর্থাৎ এই পাকা জায়গাটা একদম ভরা থাকে, তখন এত ভালো লাগে। আর ওই যে রেল স্টেশন আর এই আমলকি গাছটা অনেক ভালো লাগে দেখতে। আর এই জায়গাটা সবারই খুব প্রিয়, আমরা যতবারই যাই দেখা যায় এই জায়গাটাতে আমরা ঘুরতে আসি। তো এখানে আমরা দাঁড়িয়ে দুই বোন অনেকক্ষণ গল্প করলাম। তো গল্প করার পর আমাদেরকে দেখাচ্ছে শিল্পী যে আপু দেখেন এখানে এই পর্যন্ত পানি আসে। তো আমরা তো বাসায় চলে যাব, আর বিকালবেলা আমরা একটু ঘুরতে বের হব, অর্থাৎ পৌর পার্কে যাব। তো পৌর পার্কে যাওয়ার জন্য আমরা সবাই রেডি। আর আমার ছোট বোনটার সাথে আমার অনেক দিন পর দেখা। আমার ছোট বোনটাকে আগে যখন ইচ্ছে তখনই দেখতাম যে ফোন করতাম, ও চলে আসতো। আমরা যেখানে ঘুরতে যেতাম আমার ছোট বোনটাকে নিয়ে যেতাম, কিন্তু এখন দেখা যায় আনতে পারি না। এখন দেখা যায় যে অনেক দিন পর পর দেখা হয় দুই বোনের। আর মনটা তো ভীষণ খারাপ থাকে আমার ছোট বোনটার জন্য, যে আমার বোনটা যদি আমার কাছে এসে কয়েকদিন থাকতে পারতো তাহলে কতই না আনন্দ হতো। তো যাই হোক, আর এখানে আমরা এই যে দেখতে দেখতে পার্কে চলে এসেছি। এখন পার্কে আমরা ভিতরে প্রবেশ করব। আর অনন্যা আর মেহরিন তো খুবই খুশি, কারণ তারা পার্কে ঘোরাঘুরি করবে। আর তাদের বড় আপু অনন্যা, সে তো আরও খুশি, কারণ সে তো রাইডে চড়বে, আগেই বলে দিয়েছে। তো ওর মামা আগেই বলেছে যে আমরা আসলে তারপর পার্কে আসবে। আর ভাগ্নিরা তো মহা খুশি, মামার এখানে গিয়ে ঘোরাঘুরি করবে। আর খালামণি তো আছেই। তো আমরা এখন সবাই এখানে চলে এসেছি। আর এই ছোট্ট সদস্য দুজন, অর্থাৎ আরিয়ানা আর মেহরিন দেখলো যে ওইখানে চকলেট আছে কিনা, এরা দুজন খুঁজে পাচ্ছে না। তো এখানে বাকি যেই মজা আছে তারা খাবে না। তো এখন এই যে এই দুইজন আমাকে ডাকছে, আরিয়ানা বলছে আম্মু আমি এটা খাবো এটা খাবো। তো ওকে আমি এটা কিনে দিলাম। তো বলছে আম্মু এটা কি, এটা তো আরেকটু ফুলে থাকে। আমি বলছি না, এটা আরেকটু ফুলে থাকে না, হাওয়াই মিঠাই দেখা যায় একটু ফুলা ফুলা প্যাকেটটা থাকলে বাচ্চারা নিতে চায়। তো ওই যে দুই বোনকে কিনে দিলাম। এখন দুই বোন দেখা যায় খুব খুশি, এখন নাচানাচি শুরু করেছে। এখন আমাদের টিকিট কাটা হয়ে গেলে আমরা ভিতরে প্রবেশ করব। আর এই পৌর পার্কে দেখা যায় মোটামুটি অনেকগুলো রাইডই আছে। আর একটু বাচ্চারার জন্য দেখা যায় অনেক সুবিধা, কারণ ঘুরতে পারলেই তো বাচ্চারা খুশি। আর এখানে আসলে তো নিজের মতো করে ঘুরতে পারে, এটাই তাদের আনন্দ। আর এখানে আমাদের টিকিটগুলো কেটে নিচ্ছে আমার ভাই, আর আমরা সবাই দাঁড়িয়েছিলাম। তো টিকিট কাটা হলেই আমরা ভিতরে যাব। আর এদিকে এই যে আমার ছোট্ট আয়ুষ বাবাও আছে তার মায়ের কোলে। আর এখানে এই যে আমার ভাই দাঁড়িয়ে অনন্যাকে বলছে যে কি ব্যাপার, তোমরা কি ঢুকবে নাকি, দুষ্টামি করতেছিল। আর এই যে এখন টিকিট নিয়ে ভিতরে চলে যাব। তো এখানে আসার জন্য দেখা যায় অনন্যা মামার বাড়িতে যাওয়ার জন্য মানে অস্থির হয়ে থাকে, বলে না মামার বাড়ি মধুর হাঁড়ি। তো এই যে ঈদের পরে মামার বাড়িতে না বেড়াতে গেলে তাদের হয়ই না, মামার বাড়িতে বেড়াতে যেতেই হবে। আর এখন তো ওদের মামা অনেক ব্যস্ত থাকে। ছোট থাকতে দেখা যায় অনন্যাকে অনেক সময় দিয়েছে, কিন্তু এখন দিতে পারে না, এখন নিজেই ব্যস্ত থাকে। আর এই যে অহনা বলতেছে যে আমরা টিকিট দিয়ে একটু ছবি তুলবো। আমি বলছি ঠিক আছে তুলে নাও। তো এখন আমরা তিনজন মিলে, আমরা দুই বোন আর অহনা মিলে আমরা পিছনের দিকে আছি, আমরা এই দিক দিয়ে ঢুকবো। তো আমার ছোট বোন বলছিল যে আপি আমরা একটা ছবি তুলি। তো আমরা কিছুক্ষণ ছবি উঠালাম আর এখন ভিতরে প্রবেশ করলাম। তো ভিতরে প্রবেশ করে দেখি খুবই সুন্দর, ভালো লাগলো। আর অনন্যা তো দেখে খুব খুশি, সে অনেকক্ষণ ঘোরাঘুরি করতে পারবে, সে
চিন্তা করছে কোন রাইডে আগে উঠবে। তো আমি বলছি ঠিক আছে, তোমার কাছে যেটা ভালো লাগে সেটাই উঠো, আর আমরাও মাঝে মাঝে একটু একটু ছবি উঠাই। আর এখানে অনেকগুলো ফুল গাছ ছিল, দেখতে দারুণ লাগছিল। ফুল গাছ দেখলে তো যে কারোরই ভালো লাগে। তখনও বলছিল আমরা ওইদিকে যাবো। আমি বলছি ঠিক আছে, আমরা সবাই একসাথেই থাকি, একসাথে ঘোরাঘুরি করি, ভালো লাগবে। আর এখানে আমরা আসলাম ছবি তোলার জন্য। এখানে দেখা যায় যে আমার ভাতিজা এবং ভাতিজি, তারপর হচ্ছে আমার ছোট বোন, এদের সবার ছবি তুলে দিলাম, আমার ভাই। আর সবাই মিলে ঘুরতে যাব, ফ্যামিলি ফটো হবে না সেটা তো হয় না। আমরা কিছু ফ্যামিলি ফটো তুললাম, আর সিঙ্গেল ছবি তো সবার আছে। আর এই যে আমার বোন আর আমার মেয়ে, এই দুইজন যেখানে থাকবে সেখানে ছবির জন্য মোবাইলে আর জায়গা থাকে না অন্য কিছু রাখার জন্য। তো আমরা ফ্যামিলি ফটো তুলে ফেললাম। মাশাল্লাহ সবাইকে অনেক সুন্দর লাগছে। আর আমরা সেদিন অনেক আনন্দ করেছি, ঘোরাঘুরি করেছি, খুবই ভালো সময় কেটেছে। আর এই যে আমাদের আয়ুষ বাবা, সে ঘুমিয়ে আছে। আর এখানে হচ্ছে মেহেরিন আর আরিয়ান, আমার ভাইয়ের মেয়ে আর আমার ছোট মেয়ে, দুজন মিলে বসে বসে হাওয়াই মিঠাই খাচ্ছে আর ফটো তুলছে। আর এখানে সবাই আমরা একটু একটু করে ছবি তুললাম। আর আয়ুষ বাবা কান্নাকাটি করে নাই মোটেও, কারণ সে এখন ঘুমোচ্ছে। সে সব সময়ই ঘুমায়, এখন ছোট ফুপির কোলে আছে। বেচারা দুই ফুপির সাথে ছবি তুলছে, কিন্তু সে তো ঘুমাচ্ছে। আর এখানে এই যে অনন্যা বলছে আমি কিন্তু উঠবো দোলনাতে। তো আমি বললাম তুমি যে দোলনাতে উঠবে, দোলনাতে উঠে না তোমার মাথা না আবার ঘুরে? বলছে না আমার ঘুরবে না, আমি উঠবই। তো সে সদা প্রস্তুত এই দোলনাতে ওঠার জন্য। আর এই দোলনাতে উঠলে আমার মানে খুব মাথা ঘুরে। আমি যমুনা ফিউচার পার্কের দোলনাতে উঠেছিলাম, তাতে আর উঠি না। তো এখন আরিয়ানামণি সে বলতেছে যে আম্মু এটার উপর দিয়ে আমি কিভাবে যাব? বলছে আমি হচ্ছে আস্তে আস্তে হাঁটো। তো নানা ভাইয়ের সাথে আসছিল, সেও তো মহা খুশি, সে ঘুরতে পারলেই চলে, বাহিরে মানে ঘর থেকে বের হতে পারলেই চলে, সে অনেক খুশি। আর এখানে আমরা আবারও ছবি তুলছিলাম, কারণ ছবি তোলা তো আর বন্ধ নাই, ঘোরাঘুরি ছবি তোলা সবই চলবে। তো আমরা এখানে আবার ফ্যামিলি ফটো তুললাম। আর অনন্যামণি সে তো আমাকে কিছুক্ষণ পর পর বলছে তাড়াতাড়ি তোমরা ছবি তুলো, আমি তো চলবো। আর এই যে এটাতে দেখে আমার ছোট বোন, ও সে যে কী আফসোস করছে, সে যে উঠতে পারছে না, কারণ তাকে আমরা কোনো রাইডই উঠাচ্ছি না, এর জন্য বেচারি এটার সামনে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আর এখানে হচ্ছে অনন্যা আর মেহেরিন এইখানে ঘোরাতে উঠবে, তো ওদেরকেও ঘোরাতে উঠিয়ে দিয়েছি। আর ওদের মামা আছে আর অনু, তো এই যে আমাদের ছোট্ট আরিবাবুকে ধরে রেখেছে। আর এই ঘোরাতে চড়তে পেরে তো ওরা ভীষণ খুশি, মানে এদের আনন্দ দেখে কে, ছোট বাচ্চাদের আনন্দ দেখার মতো, একদম শান্তি, মনটা ভরে যায় এরা যখন হাসি খুশি থাকে। তো এই যে ঘোরা চড়া আরম্ভ হয়ে গেছে, এরা এদিক দিয়ে রাউন্ড দিবে। আর রাউন্ড শেষে দেখা যায় যে আমরা আরেকটাতে যাব, আরেকটা রাইডে অনন্যামণি উঠবে। তো এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলো, এদের খুবই ভালো লেগেছে। আর সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, বলছে মা আমি দেখি। আর সেও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তার অন্য আপি দোলনাতে উঠেছে। এখন সে তো কান্নাকাটি, সেও দোলনাতে উঠবে, কিন্তু এত ছোট বাবু তার দোলনাতে দেওয়া যাবে না। তো অনুবাবু দোলনাতে উঠছে। আর দোলনাতে উঠেই তো অনুবাবু আমাকে ডাকছে, ভিডিও করছি কিনা। আমি বলছি হ্যাঁ তুমি ঘুরো। তো খুবই মজা পাইছে। আর ছোটরা যদি আনন্দে থাকে সেটা তো বলার অপেক্ষা রাখে না যে কতটা ভালো লাগে। তো এখানে ও অনেকক্ষণ ছিল, তারপর আমি বলছি আরেকবার উঠবে। নামার পরে সে বলছে না না আমি আর উঠবো না, আমি এখন অন্য রাইড উঠবো। তো এইভাবে করি কিন্তু আমরা ঘোরাঘুরি করছি। আর এই যে ট্রেনেও তো দেখা যায় অনেকগুলো ঘুরুন্টি দেয়। তো অন্যা বলছে না আমি একদম উঠবো না এখানে, কারণ দোলনাতে উঠে আমার মাথা ঘুরছে। আর আরিয়ানামণি এখানে বসে বসে অপেক্ষা করছে সবার জন্য। তো আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা এখন চলে যাব বাসায়। আর এই যে আরিয়ানামণি আমার আংটি নিয়ে